আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে মেয়েদের জন্য নাস্তা বানানোর জন্য এখানে রুটি বানায় নিয়েছি। প্রথমে রুটি ভেজে নিয়েছি, পরে এই তো এখানে ঝটপট একটা ডিম দিয়ে তেল দিয়ে একটা পরোটা ভেজে নিলাম মেয়েদের টিফিনে দেওয়ার জন্য। তারপরে এই তো এক পাটে ডিম দিয়ে ভেজে নিয়েছি, পরে আরেক পাটেও ডিম দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। পরে এই তো ভাজা হয়ে গেছে, তারপরে এখন উঠায় নিলাম। আর এভাবে পরোটা ভেজে দিলে কিন্তু মেয়েরা টিফিনে খুব আনন্দ করে খায়। তারপরে এই তো এখানে দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে পরোটা ভেজে নিয়েছি আর সাদা রুটিও ভেজে নিয়েছি। এক একজনের এক এক পছন্দ, কেউ সাদা রুটি খায়, কেউ পরোটা খায়, কেউ ডিম দিয়ে পরোটা। বাচ্চাদের ডিম দিয়ে পরোটা করে দিলেই ওরা খেতে পছন্দ করে খুব। তারপরে তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখানে দুপুরে রান্নার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, নতুন আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। পরে এই তো রান্নাটা বসায় দিলাম তেল দিয়ে, কাট মশলা দিয়ে। তারপরে এখানে পেঁয়াজ মরিচ দিলাম, টমেটো কেটে দিয়েছি একটা। এই তো নেড়ে চেড়ে ভালো করে কষায় নেব কিছুক্ষণ। তারপরে এখানে আমি মশলা দিয়ে দিলাম হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ আর পেঁয়াজের গুঁড়া। তারপরে এই তো পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। গরুর মাংসর তরকারির মশলা যত কষানো হবে ততই মাংসটা মজা লাগে। এই তো নেড়ে চেড়ে ভালো করে এখন কষায় নেব মশলাটা। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন তেলের মশলার উপরে তেল ভেসে উঠছে। তারপরে এখানে গরুর মাংস দিয়ে দিব। গরুর মাংসগুলা খুবই টাটকা ছিল, কালকে রাত্রে এনে রাখছিল, সেইগুলা দুপুরে রান্না করছিলাম। এই তো নেড়েচেড়ে ভালো করে কষাবো। গরুর মাংস অনেক বেশি আর কি কষাইলেই মজা লাগে। তারপরে এই তো কষানো হয়ে গেছে ভালো করে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলক এসে গেছে। এখন এখানে আমি নতুন আলু দিয়ে দিব। মাংসর থেকে অনেকগুলা পানি উঠছে, তরকারিতে দেখা যাচ্ছে কি আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। না, আমার ঝোলের পানি দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কষানোর থেকেই পানিটা উঠে গেছে, মাংস টাটকা ছিল এর জন্য। ভালো করে কষাবো আলু দিয়ে, আরও কিছুক্ষণ কষায় তারপরে রান্নাটা করব। আর তারপরে এখানে আমি সিম আলু দিয়ে ভাজি রান্না করছিলাম, পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে। তারপরে এখানে কেটে রাখা সিম আলু দিয়ে লবণ দিয়ে ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব। একটা টমেটো কুচি দিয়েছিলাম আর ধনিয়া পাতা দিয়ে ভাজিটা করে নিয়েছি। এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে। এখানে জিরার গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামাই নিয়েছি। ভাজিটাও রান্না করা হয়ে গেছে। মেয়েদের জন্য পোলাও রান্না করে দিয়েছিলাম, সাথে সাদা ভাত ছিল। আর এই তো কালকের পাত্তা মাছের তরকারিও ছিল। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।